নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ রুচিরা চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি বানিয়ে দেখাবো। কেকের রেসিপি, কিভাবে নিরামিষ কেক বানিয়ে খাবেন সেটি দেখাবো। সেই জন্য কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এই কেক বানাবার জন্য এখানে এই একই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তারপরে হাফ কাপ তেল নিয়েছি, তার জন্য সাদা তেলটা নিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, চিনি নিয়েছি। এই কাপের মেপে আমি 1 কাপ চিনি নিয়েছি, 2 কাপ ময়দার জন্য হাফ চিনি নিয়েছি 1 কাপ। এটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেই জন্য আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি আর একটু লবণ নিয়েছি। হাফ কাপ দই নিয়েছি, টক দইটা আমুলের যেটা প্যাকেট দই পাওয়া যায় ওই দইটাই নিয়েছি, টক দই। এই উপকরণগুলো আমি নিয়েছি। এবার আমি পরপর কি করছি সেটা আপনারা দেখতে থাকুন, আপনারাও এভাবে বানিয়ে নেবেন। আমি এখানে ময়দাটা নিয়েছি 2 কাপ। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব, এটা চেলে নিতে হবে, চেলে নিলে ভালো কেকটা ফুলবে, চারপাশে সমানভাবে মিশে যাবে। আমি 2 কাপ ময়দার জন্য এই চামচে মেপে, আমি সব উপকরণগুলো একটা জায়গাতেই মেপে নিতে হবে। আমি এইরকম উঁচু করে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপরে এর জন্য এটাতে আমি বেকিং সোডাটা ভরে রেখেছি। এই যে বেকিং সোডা পাওয়া যায় এরকমভাবে আলাদা করে নিতে হবে। বেকিং সোডা আমি এটার মধ্যে ঢেলে রেখেছি। এই বেকিং সোডা আমি দেব, খুব কম করে দেব। আমি এটাতে এই একটুকু দিয়েছি বেকিং সোডা, হাফ চামচেরও কম দিয়েছি। এরপরে এটা আমি ভালো করে চেলে নেব। এটা 2-3 বার ধরে এভাবে চেলে নেব ঠিক করে। এরপরে আমার ময়দাটা চালা হয়ে গেছে বন্ধুরা। আমি এইটা 2 বার ধরে চেলে নিয়েছি। যতবার চালবেন তত ভালো মিক্সড হবে, বেকিং পাউডার বেকিং সোডাটা পুরো ময়দার মধ্যে মিশে যাবে। এটা আমি 2-3 বার ধরে চেলে নিয়েছি। আপনাদেরকে একবার দেখালাম, পুরোটা তো দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। এরপরে আমি এই লিকুইডগুলো এর মধ্যে মিশিয়ে নেব। তেলটা আগে দিয়ে দিলাম। আমি পুরোটা এই একই কাপ দিয়ে মেপে নিয়েছি। এই কাপটা দিয়ে, এই কাপের 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, সেটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিতে হবে, তাহলে ভালো মিশে যাবে। আর হাফ কাপ তেল নিলাম, আর হাফ কাপ টক দই নিয়েছি। একই কাপে মেপে নিতে হবে। এইভাবে আমি যে এরকম করছি আপনারাও এরকম করবেন, আপনাদেরও কেকটা ভালো হবে। এগুলো পুরো আমি একসঙ্গে মিশিয়ে নেব। টক দই নিয়েছি, তার সঙ্গে চিনি গুঁড়ো দিলাম। 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনির গুঁড়োর পাউডারটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আর হাফ চামচ এর মধ্যে ভালো টেস্ট ভালো হওয়ার জন্য এর মধ্যে আমি একটু লবণ দেব। লবণ দিলে টেস্টটা ভালো হবে। এইটুকু লবণ দেবো আমি এর মধ্যে। এরপরে এটা ভালো করে আমি ফেটিয়ে নেব। এইভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর দুধটা দেখাতে ভুলে গেছিলাম, আমি আবার এই কাপটাতে মেপে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা গরম করে তারপর ঠান্ডা করে দুধটা নিয়েছি আমি 1 কাপ। আমার দুধটা যতটা প্রয়োজন হবে সেইভাবে দেবো। এখন আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে পরে আমি আবার যদি লাগে তাহলে দেব। এটা আবার এরকমভাবে ভালো করে ফেটিয়ে নেব, পুরোটা একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে দিই। এর মধ্যে এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আমি এই ঢাকনাটাতে মেপে 2 ঢাকনা দিয়ে দিলাম, 2 চিপি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিলাম। এরপরে
ময়দাটাকে একটু একটু করে দিয়ে আমি এভাবে মিশিয়ে দেবো। এটা মিশিয়ে নিলাম। এরপর আমি ময়দাটা যেটা চেলে রেখেছিলাম আমি অল্প অল্প করে দিয়ে এর মধ্যে মাখিয়ে নেবো। একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবো। এইভাবে একদিক থেকে ঘোরাতে হবে, এদিক ওদিক করা চলবে না। যেদিকে ঘোরাবো একইভাবে ঘোরাবো। এরপর এই ময়দাটা আবার এর মধ্যে দিয়ে দেবো। ওইটা ফেটিয়ে নিলাম, এবার এইটা আবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের সঙ্গে। এইটা বন্ধুরা এবার আমার ফেটানো হয়ে গেছে। এইভাবে আপনারা করবেন। এই দেখুন এরকম হবে, পুরো ক্রিমের মতন দেখতে হবে এরকম। এরপর আমি এখানে একটা বাটিতে তেল দিয়ে একটা বাটার পেপারকে এই যে দেখুন গোল করে কেটে নিয়েছি। আর বাটির নিচটাতে আমি আগে পুরো তেল বুলিয়ে দিয়েছি, সাদা তেল। আপনারা পারলে ঘিও বুলিয়ে দিতে পারেন, একটু গন্ধটা ভালো লাগে। আর এইটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। এটাও আমি তেল লাগিয়ে রেখেছি বাটার পেপারটাতে, তারপরে এর মধ্যে বসিয়ে দেবো। তাহলে কি হবে, ভালোভাবে কেকটা উঠে আসবে। আর যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে আপনারা এরকম তেল বুলিয়ে দিয়ে একটু শুকনো ময়দা এর মধ্যে ছড়িয়ে দিবেন, পুরোটা যাতে লেগে যায়, তাহলে কেকটা আবার উঠে আসবে, বাটির গায়ে লাগবে না। আর এরকম দিলে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসে। এর মধ্যে আমি এবার কেকের ব্যাটারটা ঢেলে দেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এই দেখুন এইরকম হবে। এরপরে আমি এইটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে উপর থেকে দিতে হবে। এইভাবে পুরোটা ঢেলে দেবো। এইভাবে পুরোটা ঢেলে এরপরে আমি কেকটা বসিয়ে দেবো। এইভাবে আপনারাও বানাবেন, খুব ভালো হবে কেকটা, খুব সহজভাবে। ট্যাপ করলে এর মধ্যে বাতাসটা বেরিয়ে আসবে। এবার বন্ধুরা এখানে আমি একটা ডেকচি আগের থেকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে বালি দিয়ে আমি আগের থেকে 10 মিনিট এটা হাই হিটে গরম করে নিয়েছি। এরপরে আমি কেকটা এর মধ্যে বসিয়ে দেবো। এটা পুরো হাই হিটে গরম করে দিয়েছি। এটা গরম হয়েছে নাকি একটু বালিটার মধ্যে আমি এর মধ্যে একটু বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিই। একটু জল দিয়ে দেখে নেবেন, যদি জলটা আওয়াজ হয় তাহলে বুঝবেন গরম হয়ে গেছে। আমার এটা গরম হয়ে গেছে। এরপর আমি এটা বসিয়ে দিলাম উপরে। হাতে যদি গরম লেগে যায় আমি একটা সাঁড়াশির সাহায্যে এটা বসিয়ে দেবো। এখানে আমি বসিয়ে দিলাম। এটা বসিয়ে দিলাম, তারপরে আমি ঢাকাটা দিয়ে দিলাম। এইভাবে ঢাকাটা দিয়ে দিলাম। একটু হাই হিটে আমি একটুকু রেখে দেবো, একটুকু কম করে মিডিয়াম আছে। তারপরে আমি সিমে করে দেবো, 10 মিনিট এইভাবে রেখে দেবো। তারপরে 10 মিনিট পরে আমি ফিরে এসে দেখাচ্ছি। আমি এর উপরে একটু কাজু একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নেবো। তো এবার এটা খুলে দেখছি, এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো একটুকু মিশিয়ে দেবো, উপর থেকে দিয়ে সাজিয়ে দেবো। আপনারা চাইলে যদি ড্রাই ফ্রুটস দিয়ে বানান তাহলে এগুলো কেটে টুকরো টুকরো করে সে যখন কেকটার ব্যাটারটা বানাবেন ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন। আমি এর উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এটা কিছুটা হয়ে গেছে, তাহলে আর যদি আগে দিতাম তাহলে কি হতো, এর মধ্যে ঢুকে যেত ভিতরে, দেখা যেত না। এইভাবে পরপর দিয়ে সাজিয়ে দেবেন। একটু আমন্ড দিয়ে দিচ্ছি।
এতে করে কেকটা দেখতে একটু ভালো লাগবে। আর একটু কিশমিশ দিয়ে দেবো। আর আপনারা যদি চান তাহলে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কেকটা মাখিয়ে নিন। ব্যাটারটার সময় দিয়ে দিবেন কাঁচা অবস্থায়, যখন ব্যাটারটা নরম থাকবে। আমার এটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢাকাটা দিয়ে দেবো। এরপর আমি গ্যাস ওভেনটা সিমে দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো। এরপরে আমি আবার 30 মিনিট পরে আর একবার চেক করব। আমি 50 মিনিট পর ফিরে আসছি, তারপরে দেখি আমার কেকটা কত দূর হয়েছে। এই দেখুন দারুণ, এবার হয়েছে না কি দেখি। আমি এরকম একটা পিন নিয়ে দেখে নিচ্ছি, এটা এরকম করে মধ্যেখানে দিচ্ছি, যে যদি হয়েছে তাহলে এর গায়ে লেগে থাকবে না, আর যদি না হয় তাহলে লেগে থাকবে। এরকমভাবে একটু চেক করে নিই। এই দেখুন বন্ধুরা, আমার আর একটু পরে হবে কেকটা, এখনো দেরি আছে, এরকম লেগে যাচ্ছে। আর একটু পরে আমি আবার ফিরে আসছি, আর 10 মিনিট পরে ফিরে আসছি। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। এরপরে দেখি আমার কেকটা হয়ে গেছে নাকি। অনেকক্ষণ টাইম লাগছে, আমার তো বড় কেক, সেই জন্য বেশি টাইম লাগছে। এই যে কেকটা আমার হয়ে গেছে মনে হচ্ছে, উপরে কালারটা চলে এসছে। এবার দেখবো আর একবার পিনটা দিয়ে, এই পিনটা দিয়ে এবার দেখে নেবো। এই দেখুন পিনটা, এইটা দিয়ে আবার এখানে মধ্যখানটা দেখে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার কেকটা হয়ে গেছে, কেকটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। এখন এটা আমি কিছুক্ষণ এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। কেকের ইয়েটা বাটিটা বার করে নেব, তারপরে এরকম অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেব, তাহলে কালারটা আরও ভালো আসবে, উপরটাও লাল হয়ে যাবে। এরকম অবস্থায় আমার কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসটা এবার আমি অফ করে দিলাম। এরপরে যখন কেকটা কাটা হবে তখন দেখাবো। কেকটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে, পুরো স্পঞ্জের মতো হয়েছে। এবার কেকটা আমি বার করে নেবো বাটির থেকে, আমার ঠান্ডা হয়ে গেছে কেকটা। এইভাবে একটু চাকু দিয়ে এভাবে সাইডগুলো এরকম করে নেবো, তাহলে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দেখুন, এইভাবে উঠিয়ে নেবো, এইভাবে চাকু দিয়ে তুলে নেবো। তারপরে আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা এইভাবে দিয়ে দেবো, তারপরে এরকম করে উল্টিয়ে নেবো। এভাবে উল্টিয়ে আমি এটা এভাবে একটু ট্যাপ করে দেবো, তাহলে কেকটা খুব সুন্দর ফুলে যাবে। আস্তে আস্তে বাটিটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, তোলাটা কি সুন্দর হয়েছে, একটুকুও পুড়ে নিই। এরপর আমি এর মধ্যে বাটার পেপারটা তুলে নেবো আস্তে আস্তে। বাটার পেপারটা আস্তে করে তুলে নেবো কেকটার থেকে। এইভাবে বাটার পেপারটা উঠে চলে আসবে, এভাবে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে তুলে নেব। এইভাবে পুরোটা এইভাবে খুলে দেবো। এইভাবে আপনারাও খেয়ে দেখবেন, বানিয়ে খুব ভালো লাগবে। আর বন্ধুরা আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ সবাই এইভাবে থাকবেন পাশে। এই দেখুন আমার কেকটা বন্ধুরা কত নরম সফট হয়েছে। এই দেখুন পুরো সফট হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেমনভাবে উপকরণগুলো দিয়েছি এরকম দেবেন।
আর আপনারা যদি ফ্রুট কেক বানাতে চান, ওই যে আগে বলেছিলাম, ব্যাটারের সঙ্গে কাজু কিশমিশ যা দিবেন আপনারা পছন্দ মতো ফ্রুট বেছে নেবেন, সেগুলো ওর সঙ্গে মিশিয়ে দেবেন আগেই, তারপরে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে। এইভাবে পাশে থাকবেন। আজকের মতো এইখানে রাখছি, আবার পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। ঠিক আছে, আমরাও ভালো আছি।